তো গরম পানির মধ্যে পোতাইনা মুড়ি দিয়ে বানাই হেলাম দারুণ মজার একটা রেসিপি। আসসালামু আলাইকুম মোর বুবুরা, মুই চলে এসেছি তোমাকে বরিশালে নতুন এখন রেসিপি লইয়া। আর এই রেসিপিটা কিন্তু মুই প্রায় বেন্না রাখালা মানে সকালবেলা বানাই খাই। এটা খাইতে বেমালা পরিমাণে মজা। আর এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি লইতে হবে, একটু বেশি পরিমাণে পানি লইতে হবে। এনে আমি 2 কাপ পরিমাণে পোতাইনা মুড়ি দিয়ে দিছি। পোতাইনা মানে যেগুলো নরম হয়ে যায় সেই মুড়িগুলো দিয়ে দিলাম। আর এই লাইড়া চাইড়া 2-3 মিনিট ধরে সুন্দর মতো সেদ্ধ করে লইতে হবে। যখনই সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে এই মুড়িগুলোরে পানি দিয়ে সেঁকে উড়াইয়া একটা ছাঁকনিতে কিন্তু ছাঁকতে দিয়ে দিতে হবে। এর মধ্যে একটু পানি থাকা যাবে না, হলে কিন্তু এই রেসিপিটা একেবারে কেদা কেদা হয়ে যাবে। এরপর পরিমাণে কড়াইতে অল্প একটু পরিমাণে তেল দিয়ে দিলাম। আর রসুন কুচিটা যখনই লাল লাল হয়ে যাবে এরপর দিয়ে দিমু পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিমু এখানে কিছু কাঁচা পাকা মরিচ, যেগুলোর মুই মাঝখানের বীজটা কিন্তু ফালাই লইছি। এরপর এর মধ্যে দিয়ে দিমু ক্যাপসিকাম কুচি, দিয়ে দিমু গাজর কুচি, আর দিয়ে দিমু হলো পেঁয়াজের কলি কুচি। আপনাদের বাসায় যে যে সবজিগুলো থাকবে একেবারে সুন্দর মতো দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। যত সবজি দেবেন খাইতে কিন্তু তত পরিমাণে মজা হবে। যাই হোক, সবজিগুলো সুন্দর মতো লাইড়ে চাইড়ে লইতে হবে। লাইড়ে চাইড়ে যখন একটু হেদ্দ মতো হয়ে যাবে এর মধ্যে লবণ আর একটু টেস্টিং সল্ট দিয়ে দিতে হবে। মোর বুবু দাদারা তোমরা যদি চাও তোমাকে নামটা মই পরবর্তী ভিডিওতে লই, তাহলে ঝটপট করে কমেন্ট করে হলো কিরা কোন হান দিয়ে মোর ভিডিওটা দেখতে আসো। গত ভিডিওতে অ্যাঞ্জেলা কি নোয়াখালী থেকে, আনহার হোসেন সিলেট থেকে, নাইনা তালুকদার দেখেছে বগুড়া থেকে, রাকিব চৌধুরী ফরিদপুর থেকে, আর সালমা আক্তার দেখেছে ঢাকা থেকে। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। এরপর লাড়াচাড়া হয়ে গেলে সবজিগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো টমেটো কুচি, আর দিয়ে দেবো এখানে একটা সেদ্ধ ডিমটা মুই এখানে কিউব কিউব করে কাটতে লইছি। আর এগুলারে সুন্দর মতো একসাথে একেবারে ভাজা ভুজে লইতে হইবে। যখনই সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিতে হবে। সসটা দিয়ে সুন্দর মতো মাখা মাখা করে ভাজা ভাজা করে লইতে হইবে একেবারে হগল কিছু। যখনই ভাজা ভাজা হয়ে যাবে সর্বশেষ এখানে একটু চাট মশলা দিয়ে দিতে হইবে। আর সেই যে মুড়িটা মুই পানি ঝরাই রাখছিলাম সেই মুড়িটা দিয়ে দিতে হবে পরিমাণ মতো একটু ধনিয়া পাতা আর অল্প একটু চিনি। তারপর এগুলারে সুন্দর মতো এই মুড়ির সাথে মাখামাখি করে একদম ভাজা ভাজা করে লইতে হইবে। একদম এখন কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, কারণ নিচে দিয়ে একটু লাগিয়ে যাইতে চাইবে, যেহেতু এখানে অনেক রকমের মশলাপাতি দেওয়া আছে, সস দেওয়া আছে। আর আমারটা যেহেতু ফ্রাই প্যান না, অবশ্যই আপনারা চাইলে ফ্রাই প্যানে করতে পারেন, হলে কিন্তু লাগিয়ে যাওয়ার কোনোই ভয় থাকবে না। যাই হোক, শেষ পর্যায়ে একটু লবণ টবণ টেস্ট করে লইতে হবে। যদি লবণ টবণ লাগে আর একটু দিয়ে দিতে হবে। সব কিছু দিয়ে যখন একেবারে মাখা মাখা হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখনই কিন্তু মগো এই ফ্রাইড রাইসটা একেবারে রেডি হয়ে যাবে। মানে এইটা কিন্তু পোতাইনা মুড়ির ফ্রাইড রাইস, একদম নরম হয়ে যাওয়া মুড়ির ফ্রাইড রাইস। আর এই ফ্রাইড রাইসটা খাইতে যে কি পরিমাণ মজা। এই বেন্নাকালা যখনই মোর ঘরে এরকম পোতাইনা মুড়ি থাকে, মানে নরম হয়ে যাওয়া মুড়ি থাকে, তখনই কিন্তু মুই এটা বানাই লই। মানে খাইতে সেই রকম মজা লাগে, সকালবেলা হোক আর সন্ধ্যাবেলা হোক। তোর মোর বুবু দাদারা তোমরা যদি চাও এই সহজ রেসিপিটা সবাই দেখুক, শিখুক, জানুক, তাহলে ঝটপট করে একটা শেয়ার করে এলো। তোমাকেও শেয়ার মোর লাগে কিন্তু অনেক অনেক জরুরি। যাই হোক, মোর ভিডিওটা যদি আজকে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট দিতে তো মোড়েও ভুলবা না। আজকে এই পর্যন্ত, দেখা হইবে আগামী পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।